ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন যে অ্যাক্সিডেন্টকৃত কোনো পশু যদি যার মরে যাওয়ার সম্ভাবনা 100%, সে পশু কোনো রকমে জবাই করে সেটা খাওয়া যাবে কিনা বা ওই বস্তু বিক্রয় করা যাবে কিনা। এখানে যে বিষয়টি হলো, মূল কথা যেটি এখানে সেটি হলো আমাদেরকে মনে রাখতে হবে যে সে পশুটি জবাই করা হচ্ছে মৃত্যুবরণ করার পূর্বে কিনা। তো এক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলছেন যে যদি মানে এমন স্থানে আঘাত লাগে যেটাতে যেমন মগজ, মাথার বা অস্থিমজ্জা যেটাই বলুন না কেন, এই ধরনের কোনো জায়গাতে যদি আঘাত লাগে তাহলে ওখানে কোনো মানে সুযোগ নেই জবাই করার। এটা জবাই করে খাওয়া এটা বৈধ হবে না। আবার আর যদি অন্য কোনো স্থানে আঘাত লাগে যেটাতে মরার সম্ভাবনায় আছে যে মরে যাবে, কিন্তু যেটা আসলে মানে মূলত আসলে মানে খুব একটা মানে সূক্ষ্ম স্থান না শরীরের, বা মারাত্মক স্থান না, মরার সম্ভাবনা থাকলেও সেটাতে খাওয়া জায়েজ হবে। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন না, যে যদিও মরার সম্ভাবনা থাকে কিন্তু তার পূর্বে যদি এমন হয় যে জবাইটা সুন্দরভাবে সে করতে পারবে মৃত্যুর পূর্বেই, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে। এবং এটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ মত, এত কিছু ব্যাখ্যায় না যে মোদ্দা কথা এখানে যেটি হবে, যেটি আমাদের মূল কথা, যে আপনার পশুটা আপনি জবাই করতে পারছেন কিনা তার মারা যাওয়ার পূর্বে, সেটা আপনার নিশ্চিত সম্ভাবনা থাকুক, জাস্ট পশুটা আপনি জবাই করতে পারছেন কিনা। আর এই জন্য তো পবিত্র কোরআনে দেখুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত খেয়াল করুন, যে আল্লাহ তাআলা যখন 5টি বিষয় উল্লেখ করলেন, যে ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, তিনি বললেন যে গলা চিপে মারা যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে মারা যাওয়া বস্তু, অন্য প্রাণীর শিংয়ের আঘাতে মারা যাওয়া বস্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে তারপর এই 5টি বিষয় উল্লেখ করার পর এগুলো তিনি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমরা জবেহ করতে পেরেছো তাছাড়া, মানে জবেহ করতে যদি পেরে থাকো সেটা তোমাদের জন্য খাওয়া হালাল। তার মানে এই বিষয়গুলো তিনি যে দেখুন প্রত্যেকটা বিষয়ে, যে হয়তো তার গলা চিপা হলো কিন্তু তাকে মারা হলো, অথবা উপর থেকে নিচে পড়লো, অথবা অন্য প্রাণী শিং দিয়ে আঘাত করলো, অথবা অন্য কোনো হিংস্র প্রাণীতে তাকে আক্রমণ করলো, এই অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনাটাই অধিক থাকে। এরপরও কেউ যদি, আল্লাহ তাআলা বলছেন যে কেউ জবাই করতে পারে, তাহলে সেটা তোমার জন্য খাওয়া বৈধ। অতএব অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি সম্ভাবনাও থাকে যে সে মারা যাবে, তবুও যদি আপনি মারা যাওয়ার পূর্বে আপনি জবাই করতে পারেন, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।